আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বরাবরের মতো আজকেও নিয়ে এসেছি নতুন কোনো জব সলিউশনের প্রশ্ন নিয়ে। তো এইগুলো ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা কোন কোন টপিকের উপর ভিডিও চান সেটাও আমার কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন শুরু করা যাক। নিচের কোনটি নিপাতনের সিদ্ধসন্ধি? উত্তর হবে আশ্চর্য। নিপাতনের সিদ্ধসন্ধি বলতে আমরা যেগুলোকে বোঝাই যে আশ্চর্য, বৃহস্পতি, পরস্পর, একাদশ, গোষ্পদ, দুর্লভ। তো এগুলো মনে রাখলেই কমন পড়বে ইনশাল্লাহ। 12 নম্বর প্রশ্ন, চ ও বর্গীয় জ এর পরে নাসিক ধ্বনি কি হবে? তালব্য। চ ও বর্গীয় জ এর পর নাসিক্য ধ্বনি তালব্য হয়। 13 নম্বর প্রশ্ন, কোনটি খাঁটি বাংলা বা উপসর্গ সাধিত শব্দ? উত্তর হবে ঘ, ইতিহাস। কিছু উদাহরণ দেখে নিই। খাঁটি বাংলা উপসর্গ: ইতিহাস, ইতিকথা, সুনাম, সুখবর, সুকাজ, নিখুঁত, নিখোঁজ, নীলাজ, নিরেট, নিভাজ, ইতিপূর্বে ইত্যাদি। 14 নম্বর প্রশ্ন, উত্তম অর্থে সু উপসর্গের ব্যবহার: সুনীল। এই তো এখানে আরও কিছু ব্যাখ্যা দেওয়া আছে, যেমন উত্তম অর্থে সুনীল, সুকণ্ঠ, সুপ্রিয়; সহজ অর্থে সুগম, সুলভ, সুস্বার্থ; ভালো অর্থে সুদিন, চমৎকার, সুকৌশল। 15 নম্বর প্রশ্ন, নিরর্থকভাবে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার কোনটি? ঘ, উত্তর ঘ হবে বিকালটা সুন্দর। এছাড়া একটা উদাহরণ হলো ন্যাকামিটা এখন রাখো। সাধিত শব্দগুলো সাধারণত অর্থবাচক শব্দ হয়। যে শব্দ বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় সেগুলোকে সাধিত শব্দ বলে। সাধারণত একাধিক শব্দের সমাস, প্রত্যয় বা উপসর্গ যোগ করে সাধিত শব্দ গঠিত হয় এবং এগুলো কি নতুন অর্থবাচক শব্দ তৈরি করে। 17 নম্বর প্রশ্ন, কোনটি সংস্কৃত মূল ধাতু? উত্তর হবে গ, খাত। এখানে আরও কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলো আমরা দেখে নেব। 18 নম্বর প্রশ্ন, জ্ঞানের আলোক কোন ধরনের সম্বন্ধ? উত্তর হবে খ, অভেদ সম্বন্ধ। ক্রিয়াপদের সাথে সম্পর্ক না রেখে যে নামপদ বাক্যস্থিত অন্য পদের সাথে সম্পর্কযুক্ত হয় তাকে সম্বন্ধপদ বলে। অর্থাৎ যেগুলো পদ বাক্যে ব্যবহৃত হয় কিন্তু সেগুলো কোনো পদের সাথে, মানে ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত হয় না কিন্তু অন্য পদের সাথে সম্পর্কযুক্ত হয়, যেমন অভেদ সম্বন্ধ, জ্ঞানের আলোক, দুঃখের দহন। আবার বিশেষ্য সম্বন্ধ, সুখের দিন, যৌবনের চাঞ্চল্য। যেখানে সুখে কথাটা দিনকে বিশেষায়িত করেছে। অংশ সম্বন্ধ, 1-এর 3, 7-এর 5। ব্যাপ্তি, রোজার ছুটি, শরতের আকাশ, মানে পুরো শরৎব্যাপী আকাশকে বোঝাচ্ছে। রোজা ব্যাপ্তি ছুটিকে বোঝাচ্ছে। 19 নম্বর প্রশ্ন, শব্দের যোগ্যতার সঙ্গে কয়টি বিষয় জড়িত? উত্তর হবে ঘ, 6টি। যেমন রীতি সিদ্ধ অর্থবাচকতা, দুর্বোধ্যতা, উপমার ভুল প্রয়োগ, বাহুল্য দোষ, বাগধারা, শব্দ পরিবর্তন, আর হচ্ছে গুরুচণ্ডা দিবস। 20 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম শিল্পসম্মত উপন্যাস রচয়িতা হলো? উপন্যাসের জনক আমরা জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার প্রথম উপন্যাস ছিল দুর্গেশনন্দিনী এবং এটি প্রকাশিত হয়েছিল 1865 সালে। বন্ধুরা, এখন আমরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পদের নাম হচ্ছে ব্যক্তিগত কর্মকর্তার প্রশ্ন সলভ করব। প্রথম প্রশ্নটি হলো, এক অমক সত্য, এখানে সত্য কোন শব্দ? অবশ্যই এটি বিশেষ্য শব্দ। বাক্যের মধ্যে যে সমস্ত পদ দ্বারা ব্যক্তি, জাতি, সমষ্টি, স্থান, কাল, বস্তু, কর্ম, ভাব বা গুণের নাম বোঝায় সেগুলোকে আমরা বিশেষ্য পদ নামে চিনি। 2 নম্বর প্রশ্ন, যাযাবর কার ছদ্মনাম? উত্তর হবে খ, বিনয় মুখোপাধ্যায়। এখানে আরও কিছু নাম দেখব। বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায় যাযাবর ছদ্মনাম, বলাইচাঁদ মুখোপাধ্যায় বনাফুল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর হচ্ছে বিমল ঘোষের হচ্ছে মৌমাছি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যের নাম হলো কবি কাহিনী। আর প্রথম লিখিত কাব্য হলো বনফুল, এটি 1880 সালে প্রকাশিত হয়, কিন্তু কবি কাহিনী প্রকাশিত হয় 1878 সালে, অর্থাৎ বনফুলের 2 বছর আগে।
তার প্রথম প্রকাশিত উপন্যাস ছিল বউ ঠাকুরিন হাট, এটি প্রকাশিত হয়েছিল 1883 সালে। আর প্রথম প্রকাশিত নাটক হলো বাল্মীকি প্রতিভা, এটি 1881 সালে। বন্ধুরা, এগুলোতে আমরা গড়মড় করবো না, অবশ্যই একটা চার্ট করে লিখে রাখবো, আমি পরীক্ষার আগে এগুলো রিভিশন দিয়ে যাবো। পুণ্যকর্ম সম্পাদনের জন্য শুভদিনে বাক্য সংকোচন হলো ঘ উত্তর। বানানটা একটু ভালো করে দেখব। আর প্রকাশিত হইবে এমন, এটা হবে প্রকাশিতব্য, পূর্ব ও পরের অবস্থা, পৌর্বাপর্য, পত্নী সহ বর্তমান সপত্নী। 5 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের ঋক্তের বেদন কোন ধরনের রচনা? উত্তর হবে ক গল্প গ্রন্থ। কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থের মধ্যে রয়েছে বাউন্ডুলের আত্মকাহিনী, এটি প্রথম প্রকাশিত রচনা বা গল্প। ঋক্তের বেদন, শিউলিমালা, পদ্মগুচ্ছা। তার বিখ্যাত উপন্যাস বাঁধনহারা, কোহেলিকা, মৃত্যুকথা। বাঁধনহারা বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস। 6 নম্বর প্রশ্ন, 71 দিনগুলি বইটির রচয়িতা জাহানারা ইমাম। 71 নিয়ে আরও কিছু গ্রন্থ আছে, যেমন 71 ডায়েরি, এটির রচয়িতা হলো সুফিয়া কামাল। 71 বিজয়গাথা, এটির রচয়িতা আব্দুল গাফার চৌধুরী। শুদ্ধ বানান কোনটি? বানানটা ভালো করে দেখব। কাহিনী উত্তর। আরও কিছু বানানগুলো দেখিনি। কোম্পানি, গীতাঞ্জলি, তত্ত্বাবধায়ক, উজ্জ্বলা, নৈরিত, ত্রিনয়ন, ভূমিসাৎ, বিনিমেষ, প্রতীতি, সুচিস্মিতা, বাল্মীকি ইত্যাদি। 8 নম্বর প্রশ্ন, শামসুর রহমানের কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হবে গ রৌদ্র করটিতে। নাগরিক কবি খ্যাত শামসুর রহমানের বিখ্যাত কাব্যগ্রন্থ রৌদ্র করটিতে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, বাংলাদেশ স্বপ্ন দেখে, বুক তার বাংলাদেশী হৃদয়, বন্দি শিবির থেকে। 9 নম্বর প্রশ্ন, বাজে কথা রবীন্দ্রনাথের কোন গ্রন্থের অন্তর্গত? উত্তর হবে গ বিচিত্র প্রবন্ধ। আর অন্যান্য আরও বিখ্যাত প্রবন্ধ গ্রন্থগুলো হলো বিচিত্র প্রবন্ধ, সভ্যতার সংকট, জাপান যাত্রী, জাভা যাত্রীর পত্র, ইউরোপ প্রবাসীর পত্র, জীবন স্মৃতি, পঞ্চভূত। আর তার প্রথম প্রবন্ধ গ্রন্থ রচয়িতা বিচিত্র হলো তার প্রথম প্রবন্ধ গ্রন্থ বিচিত্র প্রবন্ধ, যা প্রকাশিত হয় 1883 সালে। 10 নম্বর প্রশ্ন, চর্যাপদের কবি কারা? পা লাস্টে যাদের আছে লুই পা, হুজুক পা, সবার পা, কিন্তু তাও আমরা নামগুলো ভালো করে দেখে রাখবো, যে 23টা নাম আছে। চর্যাপদ কিন্তু বাংলা ভাষা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। এটি আবিষ্কৃত হয়েছিল 7 সালে এবং আবিষ্কারক ছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের পদকর্তা 24 জন। চর্যাপদের মোট পদ সংখ্যা হলো 51টি। চর্যাপদ মাত্রা, বৃত্ত, ছন্দে রচিত। অমক শব্দের অর্থ কি? সার্থক। অমক শব্দের অর্থ বলতে বুঝি আমরা ব্যর্থ হয় না এমন, অব্যর্থ। অপর দেখি ইচ্ছা, বাসনা, পরস্পর সমার্থক শব্দ। দ্য ক্লথ ইজ কালার ফার্স্ট, এর বঙ্গানুবাদ কি? উত্তর হবে ঘ কাপড়টির রং পাকা, অর্থাৎ রং টেকসই বোঝাচ্ছে, যা দ্রুত ওঠে না। গঠনগত অনুযায়ী বাক্য কত প্রকার? 3 প্রকার। সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বা মিশ্র বাক্য। বাক্যের কিন্তু 2টা অংশ থাকে, উদ্দেশ্য এবং বিধেয়। আর একটা সার্থক বাক্যে 3টা গুণ, আসক্তি, যোগ্যতা আর আকাঙ্ক্ষা। 14 নম্বর প্রশ্ন, পায়ের আওয়াজ পাওয়া যায় কোন জাতীয় রচনা? এটি হলো কাব্যনাট্য। খ উত্তর। এটির রচয়িতা হলো সৈয়দ শামসুল হক। এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য এবং তার রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক আর উপন্যাস হলো নিষিদ্ধ লোবান ও নীলদংশন। তাকে সব্যসাচী লেখক বলা হয়। 15 নম্বর প্রশ্ন, যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গমানি, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি, এটি কার রচনা? উত্তর হবে ঘ আব্দুল হাকিম। আব্দুল হাকিম সপ্তদশ শতকের মুসলিম কবি। তার বিখ্যাত কয়েকটি পংক্তি হলো, যেসব বঙ্গতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানে, দেশি ভাষা বিদ্যা যার মনে না জোড়ায়, নিজ দেশ থেকে কেন বিদেশ না যায়। 16 নম্বর প্রশ্ন, ভাষার মূল উপাদান ধ্বনি। ভাষার মূল উপকরণ হলো বাক্য, আর বাক্যের মূল উপাদান হলো শব্দ। এগুলো মনে রাখবো, এগুলো ভুল যেন না হয়, এগুলো প্রশ্নে খুবই দেয়। 17 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? উত্তর হবে খ রাইফেল রুটি আওরাত। রাইফেল রুটি আওরাত এটির রচয়িতা আনোয়ার পাশা। নিষিদ্ধ লোবানের রচয়িতা সৈয়দ শামসুল হক। জাহান্নাম হতে বিদায় শওকত ওসমান।
যুদ্ধ, এটি সেলিনা হোসেনের রচনা। একটি কালো মেয়ের কথা, এটা হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা। চাঁদ শব্দের সমার্থক শব্দ হচ্ছে বিধু। আরও কিছু দেখিনি। বিধু, ইন্দু, চন্দ্র, সুধাংশু, হিমাংশু, হিমকর, নিশাপতি, নিশাকর, শশাঙ্ক, শশধর, শশী, শীতকর, কলানিধি, কুমুদনাথ ইত্যাদি। 19 নম্বর প্রশ্ন, এই স্কুল থেকে স্কুল এটি কোন ধ্বনি পরিবর্তনের রীতির উদাহরণ? কোন রীতির উদাহরণ? উত্তর হবে গ আদি স্বরগম, কারণ এখানে শুরুতে নতুন স্বরধ্বনি এসছে রস্যি। এছাড়া যে স্টেশন, স্পর্ধা, এগুলোও আদি স্বরগমের উদাহরণ। 20 নম্বর প্রশ্ন, শহীদ ওয়ালিউল্লাহর উপন্যাস কোনটি? উত্তর হবে গ দি আগলিশিয়ান। তার বিখ্যাত কয়েকটি উপন্যাস দেখি আরও: কাঁদো নদী কাঁদো, লাল শ্যালো, চাঁদের অমাবস্যা, হাউ টু কুক বিনস, আর বিখ্যাত নাটক বহিবীর, তরঙ্গভঙ্গ, সুরঙ্গ, উজানের মৃত্যু ইত্যাদি। 21 নম্বর প্রশ্ন, অহরহের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ হলো ক। এটি ভালো করে নোটিস করব। এছাড়া আরও কিছুগুলো দেখে নিই। 22 নম্বর প্রশ্ন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে? উত্তর হবে ক আব্দুল গাফফার চৌধুরী। এটি সুরকার, প্রথম সুরকার হলো আব্দুল লতিফ এবং বর্তমান সুরকার হলো আলতাফ মাহমুদ। অকাল বোধন বাগধারাটির অর্থ অসময়ে আবির্ভাব, অকাল কুষ্মাণ্ড হলো অপদার্থ, অন্ধকার দেখা, হতবুদ্ধি, অর্ধচন্দ্র, গলা ধাক্কা। ওকে, নেক্সট 24 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যে জ্যোতি বা বিরাম চিহ্ন প্রথম কে প্রয়োগ করেন? উত্তর হবে গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হিন্দি বেতার পঞ্চবিংশতি অনুবাদ গ্রন্থে তিনি প্রথম জ্যোতি চিহ্নের সফল প্রয়োগ করেন। 25 নম্বর প্রশ্ন, চতুষ্পদী কবিতা রচনায় মাইকেল মধুসূদন দত্ত কার দ্বারা প্রভাবিত হন? উত্তর হবে ঘ পৈতৃক। 26 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় রচিত প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা? উত্তর হবে গ সংবাদ প্রভাকর। 1839 সালে এর সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। দিগদর্শন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র। আচ্ছা, এটি কিন্তু দৈনিক সংবাদপত্র, এটি হচ্ছে সাপ্তাহিক সংবাদপত্র দিগদর্শন। আর কলল পত্রিকা প্রকাশিত হয় 1923 সালে। এটির সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন সেন। বন্ধুরা, এখন আমরা ভূমি মন্ত্রণালয়ের অধীন হিসাব নিয়ন্ত্রণ রাজস্বের কার্যালয় পদের নাম নিরীক্ষক পদের প্রশ্ন সলভ করব। প্রথম প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? উত্তর হবে ক পাল বংশে। চর্যাপদের প্রবাদ বাক্য ছিল 6টি, বাকিগুলো আমি আগে বলেছি, তাই আর বললাম না। 2 নম্বর প্রশ্ন, স্বাধীনের সন্ধি বিচ্ছেদ? উত্তর হবে ঘ, বানানটা আমরা ভালো করে দেখব। এগুলো তো মুখে অত ভালোভাবে বলা যায় না, তাই একটু আপনারা দেখে নেবেন। 3 নম্বর প্রশ্ন, সিরাজ মনিরা কাব্যের রচয়িতাকে? উত্তর হবে খ ফররুখ আহমেদ। অন্যান্য গ্রন্থ: সাত সাগরের মাঝি, নৌফেল ও হাতেম, সিরাজ মনিরা, মুহূর্তের কবিতা, আর বিখ্যাত শিশুতোষ গ্রন্থ হলো পাখির বাসা। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কথোপকথন। বাংলা ভাষায় এটি রচয়িতা ছিল উইলিয়াম কেরি, আর তিনি কিন্তু 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন। তার রচিত ইতিহাসমালা বাংলা ভাষার প্রথম গল্প সংগ্রহ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়? উত্তর হবে গ 1839 সালে। কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি? দোলন চাপা। এটি প্রকাশিত হয়েছিল 1923 সালে। তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি? জসীমউদ্দীন। আর তিনি কিন্তু পল্লী কবি। তিনি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। বিখ্যাত কবিতা কবর। 49 64 বাগধারা অর্থ প্রায় সম্পূর্ণ। অন্যান্য বাগধারা অর্থ দেখিনি। 49 বায়ু অর্থ পাগলামি, অকাল পুষ্পাণ্ড বা উনপাজার অর্থ অপদার্থ, উড়নচণ্ডী মানে অপব্যয়ী। তপবন কোন সমাস? চতুর্থী তৎপুরুষ। ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত হয়ে ভাববাচক বিশেষ্য বোঝায়? উত্তর হবে ক আই। নিচের কোন শব্দটি অশুদ্ধ? উত্তর হবে গ সুকেশিনী। বানানগুলোটি দেখব।
যে নারী চুল সুন্দর তাকে সুকেশী, সুকেশা বা সুকেশিনী বলা হয়। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ 21টি এবং 21টি উপসর্গটি দেখিনি। অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, অন, কতকু, নিপাতি, বিভররাম, শশা, সুহা। এভাবে ভাগ ভাগ করে মুখস্থ রাখবো। ঋজু শব্দের বিপরীতার্থক শব্দ বক্র। ঋজু আসলে স্ট্রেট লাইন বোঝায়। উদ্ধত শব্দের বিপরীত শব্দ বিনীত। স্পষ্টের বিপরীত শব্দ অস্পষ্ট। শুকনোর বিপরীত শব্দ স্থূল। পান করার যোগ্য এক কথায় কি হবে? উত্তর হবে ঘ, পেয়। আর পান করার ইচ্ছা বা বাসনা হলে পিপাসা বা তৃষ্ণা। বাবাকে বড্ড ভয় পায়। বাবাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উত্তর হবে ক, অপদানে দ্বিতীয়। জাত থেকে বিচ্যুত, জাত, বিরত, দূরীভূত, ভিত এগুলো বোঝায় তাকে অপদান কারক বলে। যেমন গাছ থেকে পাতা নড়ে, পাপে বিরত হও। বন্ধুরা, এখন আমরা কারিগরি শিক্ষা অধিদপ্তর পদের প্রশ্ন সলভ করব, ইনস্ট্রাক্টর ও ওয়ার্কশপ সুপার পদের। প্রথম প্রশ্নটি হলো চর্যাপদ হচ্ছে গান। এটি চর্যাপদ যা 24 জন পদকর্তার 51টি গানের সংকলন। এটি মূলত বৌদ্ধ সহজাদের সাধন সঙ্গীত। নিচের কোনটি নাট্যগুণ সম্পন্ন আখ্যান কাব্য? উত্তর হবে ঘ, শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ। এটি রচয়িতা কিন্তু বরুচণ্ডী দাস। গঠনগত দিক দিয়ে এটি নাট্যগীতি। এটি ভালো করে মনে রাখবো। গঠনগত দিক দিয়ে নাট্যগীতি, ভাষায় প্রকরণে পদাবলী, আর রস সঞ্চালনায় ধামেলি, আর কাহিনী দিক দিয়ে প্রেমগীতি। এটা কাহিনীতে প্রেম গীতি রাধাকৃষ্ণের। আর গঠনগত কেমন? নাট্য। ভাষা কীরকম? পদাবলীর। রস সঞ্চালনাদিক ধামেলি বা কাহিনী। 3 নম্বর প্রশ্ন, বাংলা মহাভারত অনুবাদ করেন কাশিরাম দাস। সংস্কৃত ভাষায় রচিত কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেবের রচনা মহাভারত। এটি প্রথম বাংলায় অনুবাদক হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর, আর শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কাশিরাম দাস। 17 নম্বর প্রশ্ন, নিচের কোন চরণটি হাসন রাজার গানের পংক্তি? উত্তর হবে খ, কি ঘর বানাইমো আমি শূন্যের মাঝার। 18 নম্বর প্রশ্ন, ধ্বনি লিখিত রূপকে বলা হয় বর্ণ। বাক্যের বিভক্তিযুক্ত শব্দকে বলা হয় পদ। বাইরে শব্দের সমার্থক শব্দ? উত্তর হবে খ, কপোত। কপোত, পারাপদ, কবুতর। আর কোকিলের কি? পরভৃত, পিক, পরপুষ্ট, মানে পুষ্ট থাকলে সেগুলো কোকিলের। বসন্ত দুধ। অনিষ্ট শব্দের বিপরীত শব্দ গ, ইষ্ট। অনিষ্ট, ইষ্ট, শিষ্ট, অশিষ্ট, দৃষ্ট, নম্র। সেন্সাস এর বাংলা পরিভাষা আদমশুমারি। নিচের কোনটি পদ্মপদলোপী কর্মধারায় সমাস? উত্তর হবে ঘ, ছায়াতরী। বিসর্গ সন্ধি ঘটিত শুদ্ধ শব্দ দুর্গতি। পূরণবাচক শব্দ দ্বাদশ। গণনাবাচক শব্দ 1, 2, 11, 15। তারিখবাচক পহেলা, দোসরা, 19। 25 নম্বর প্রশ্ন, কোন বাক্যে ক্রিয়া বিশেষণ রয়েছে? উত্তর হবে ক, তিনি প্রতিদিন ধীরে ধীরে হাঁটেন। মানে হাঁটেনকে বিশেষায়িত করছে ধীরে ধীরে শব্দ। যেসব পশু মাংস খায় তারা খুব বলবান হয়। বাক্যটি সরলরূপ। উত্তর হবে খ, সকল মাংসাশী পশুই বলবান হয়। জটিল বাক্যে কি থাকবে? একটি খণ্ডবাক্য। একটি সরল বাক্যে কর্তা সমাপিক ক্রিয়ার রূপ দেওয়া হয়। সাপেক্ষ সর্বনাম থাকে যে, যার, যে, তারা, যিনি, তিনি, এগুলো। উনিশশো 1953 সালে প্রকাশিত 21শে ফেব্রুয়ারি সংকলনটি কে সম্পাদনা করেছিলেন? উত্তর হবে ঘ, হাসান হাফিজুর রহমান। 1953 সালে প্রকাশিত হয়। শওকত ওসমান রচিত উপন্যাস ক, জননী। জননী, কৃতদাসের হাসি, সমাগম, চোরসন্ধি, জাহান্নাম হতে বিদায়, 2 সৈনিক, নেকড়ে অরণ্য, রাজপুরুষ, জলাঙ্গি। আর আগুন পাখি উপন্যাসের রচয়িতা হাসান আজিজুল হক। ইলা মিত্রকে নিয়ে সিলনা হোসেনের উপন্যাসের নাম কাটাতরে প্রজাপতি। অন্যান্য উপন্যাস হাঙ্গনদী, গ্রেনেড, চাপিত জীবন, নীল ময়ূর জীবন, পোকামাকড়ে ঘর বসতি,
নিরন্তর ঘণ্টাধ্বনি। কাব্যধর্মী নাটক হলো ঘ নুরুল দনের সারা জীবন, এটি 1982 সালে প্রকাশিত হয়। এছাড়া অন্যান্য রচনা আনন্দের মৃত, একতে এক রাজ্যে, এক মহিলা ছবি, নীল দংশন, নিষিদ্ধ লেবান, খেলারাম খেলে যা, পায়ের আওয়াজ পাওয়া যায়। ঠাকুমার ঝুলি এটি কি জাতীয় রচনা? রূপকথা। পাখি সব করে রব রাতি পোহাইল পঙ্গটি রচয়িতা মদন মোহন তর্কালঙ্কার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস ইংরেজি কোন গ্রন্থের গদ্য অনুবাদ? কমেডি অফ ইরোর্স। রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি উৎসর্গ করেছিলেন? বসন্ত। আর কাজী নজরুল ইসলাম সঞ্চিতা গ্রন্থটি উৎসর্গ করেছিলেন। হিন্দু না ওরা মুসলমান, ওই জিজ্ঞাসা কোনজন পঙ্ক্তিটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অন্তর্গত? কান্ডারি হুঁশিয়ার। কাজী নজরুল ইসলামের সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত হলে কান্ডারি হুঁশিয়ার। 1970 গণ অভ্যুত্থান কেন্দ্রিক উপন্যাস চিলেকোঠার সেপাই। শুদ্ধ বানানটা দেখে নিন। ঘ উপযুক্ত। উচ্ছ্বাস, উদয়মান, শিরশ্ছেদ। উচ্ছিষ্ণ শব্দের অর্থ পাগড়ি। সংশয় বিপরীত শব্দ প্রত্যয়। আলপিন কোন ভাষা থেকে আগত শব্দ? পর্তুগিজ। আরো কিছু শব্দ দেখে নিই, খুবই ইম্পর্টেন্ট। পর্তুগিজ শব্দগুলা পাউরুটি, চাবি, জানালা, বালতি, আলমারি, আলপিন, আলকাতরা, আনারস, পাদ্রি, পেয়ারা, পিস্তল, কেরানি, গির্জা, গোদাম, সাবান। ওলন্দাজ শব্দ ইস্কাপন, টেক্কা, রুইতন, হরতন। গুজরাটি শব্দ খদ্দর, হরতাল। তুর্কি শব্দ উজবুক, উর্দু, চাকু, বাবা, বাবুর্চি। কোনটি কাব্যগ্রন্থ নয়? জীবন আমার বোন। জনশ্রুতি অনুযায়ী চন্দ্রমঙ্গল কাব্যধারার প্রধান কবি মানিক দত্ত। চরিত্রগুলা কি কি ছিল? কালকেতু, ফুল্লরা, ধনপতি, ভারদত্ত। আর চণ্ডী হলো শিবের স্ত্রী। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।